এবার দেশের বিভিন্ন অঞ্চলের শীতের পিঠার গুণাগুণ নিয়ে রম্য বিতর্ক শুনবো আমরা নানান রকম আঞ্চলিক ভাষায়। প্রথমেই রাজশাহী অঞ্চলের শীতের নানান রকম পিঠার বর্ণনা নিয়ে হাজির হচ্ছেন রাজশাহীর সেইলে SM শারাফত আলী, ব্যবস্থাপক স্টোরস ডিপার্টমেন্ট। প্লিজ কাম অন দ্য স্টেজ। ঠান্ডা রে বাপ রে বাপ, এত ঠান্ডা করতেও দেখেছি আগে। মনে হচ্ছে সিভিল ডিপার্টমেন্টে ঢালাই করছে, ওই ভাইব্রেটর মেশিন চালাচ্ছে, ওই গোটা গোটি খালি কেটে দিয়েছি, হাঁটকি করছি, সব কেটে দিয়েছি। এই দাসের সারেরা সব এখানে এসেছে কেন গো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবুর বেটা সব ভালো তো? পিঠা খাইতে হলে যেতে হবে রাজশাহী হচ্ছে পিঠা ডিপো। হ্যাঁ, কত রকম পিঠা খাবে যাবেন, বুঝতে পেরেছেন? এখানে শরীফ স্যারের বাড়ি আছে, আমাদের সাইফুল স্যার আছে না, ওই যে ট্যাক্সে কাজ করে, বড় স্যার লম্বা স্যার, ওই স্যারের বাড়িতে যাবেন, পিঠা খাইয়ে দিবে, বুঝতে পেরেছেন? জবর ব্যাপার। আর কত পিঠা খাবেন, সোজা হয়ে দাঁড়াতে পারছেন, এত ঠান্ডা পড়ে। রাজশাহীতে ঠান্ডা কি বলে জানেন? সুন্দর ভাষা হবে না, কিন্তু এটা আমাদের বলতে ভালো লাগে। আচ্ছা স্যার, ওই যে রাজশাহীতে যেসব পিঠাগুলো আছে না, সে পিঠাগুলোর মধ্যে আছে ধরেন ধুপি পিঠা, পাকান পিঠা, কুশলি পিঠা, যে কত রকম আছে। কুশলি পিঠার মধ্যে ধরেন হচ্ছে ঝাল আছে, লবণ আছে, তারপরে মাংস দিয়েও করে, ভালো লাগে, খাইতে ভালো লাগে। আপনারা যাই খাবেন, ভালো লাগবে, বুঝতে পেরেছেন? ওই যে ধুপি পিঠা রাজশাহীতে বললে ধুপি পিঠা, ঢাকাতে থেকে কি বলে জানেন? ভাপা পিঠা। মুখেই আসে না, মুখেই আসতে চায় না। ভাপা পিঠা এত শুদ্ধ করে উচ্চারণ করতে পারলে টেস্টই তো থাকে না, বুঝতে পেরেছেন? তারপরে ওর মধ্যে এখন আবার ভেজাল শুরু করেছে, নারকেলের পরিবর্তে চুপচুপ করে পেঁপে ছিলে দিয়ে দিচ্ছে, যেটা আপনি বাবার কথা বলেন না, মানুষের ভালো নাই, একটা মানুষও ভালো নাই। হ্যাঁ, তারপরে যাবেন, ভালো মানুষ আছে রাজশাহীতে, মানুষ ভালো মানুষ আছে। আমার শরীফ স্যার আছে না, শরীফ স্যার খুব ভালো মানুষ। হ্যাঁ, তারপর ধরেন ওখানে পাকান পিঠা চিনেন আপনারা কেউ? এই মামুর বেটা কেউ পাকান পিঠা চিনেন? কেউ চিনেন না, কিছুই পাঠতে পারছে না, এদেরকে দিয়ে হবে না। পাকান পিঠা হচ্ছে তেল পিঠা, ঢাকাতে যেতে হবে তেল পিঠা, সেটাও রাজশাহীতে হয়েছে। রাজশাহী পাকান পিঠা, রাজশাহীতে ঢাকাতে এসে হয়েছে তেল পিঠা। বাপরে বাপ, এরপরে কত রকম কুশলি পিঠা, তারপরে ধরেন যখন তাল উঠে তালের পিঠা, খুবই ভালো। আপনারা রাজশাহীতে যাইবেন কিন্তু, ঠিক আছে? বুঝতে পেরেছেন? রাজশাহীতে যাওয়া এখন কোনো ব্যাপারই না, 4টা-5টা ট্রেন আছে ওখানে, যেমন ধরেন ধূমকেতু আছে, শিলছিটি আছে, হ্যাঁ শিলছিটি ভালো ট্রেন। তারপরে ধরেন যে ওই যে পদ্মা আছে না, তার পাশে পদ্মা নদী, ওই পদ্মা নদীর নাম দিয়ে যেমন রেখেছে পদ্মা এক্সপ্রেস, সবগুলো ইন্টারসিটি। আর একটা নতুন ট্রেন করেছে, উঠবেন যাইবেন ডাইরেক্ট ট্রেন। কেমন নাম কি জানেন? অনুলতা। উঠবেন আর যাবেন, কখন পয়সা যাবেন বুঝতে পারবেন না। শরীফ ছেলের বাড়িতে দাওয়াত থাকলো, আপনার বাড়িতেও রাজশাহী, আমি তো দাওয়াত দিচ্ছি না, আমি দাওয়াত দিলে যদি আমার খরচ হয় আমি যাবো না বাবা। আপনারা যখন যাবেন আমি তখন এখানে থাকবো না, আমি চুপ করে পালিয়ে যাবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজশাহীর ছেলে SM শারাফত আলীকে তার অঞ্চলের শীতে নানান রকম পিঠা বর্ণনা দেওয়ার জন্য। এবার মঞ্চে আসবেন ময়মনসিংহের পুত বেটা, পুতও বলে, SM মেজবাহুল আলম। আপনারা ভালো আছেন সবাই? আচ্ছা শুনুন, ময়মনসিংহের পিঠার কথা কোয়ার আগে আমি একটা কথা কই। এটা হলো হাওর বাওর মহেশ সিং, এই তিনে ময়মনসিং। তো এখন পিঠার ব্যাপারে আসলে আমরা এমনি কথাবার্তা কম কই, চুপচাপ থাকি, ঝিমঝাম মেয়েরা থাকি, সবসময় কথা কই না। কিন্তু পিঠার বিষয়ে কথা কইতে হইলে আমগর আত্মবিশ্বাস এমন বাইরে যায় যে আমগর গলা দিয়ে কথা গুণের লাগে আড্ডি পর্যন্ত বাইরে হয়ে যায়। তো এখন বিষয় হলো যে পিঠার কথা আমরা কেল্লি কাম করে এই অবস্থা হয়, কারণ হইলো যে আসলে পিঠার হেড অফিস হইল ময়মনসিং। কত পিঠার নাম কইয়াম, আজকে তো সময় অনেক কম, বেশি কথা নাম কইতেও পারতাম না আমরা। তখন যে পৌষ মাস ঠেলাটা বুঝুই নেন হেরা, ঘটনাটা কি হইতাছে
আসলে এখন হলো ময়মনসিংহের বাস টাস খালি, স্কুল কলেজ বন্ধ, এই শীতের দিন পৌষ মাস সব মানুষ গেছে গা বাইক। কারণ এই সময় হলো ময়মনসিংহের প্রত্যেক বাড়ি বাড়ি পিঠা পায়েসের উৎসব চলে। এই পিঠা পায়েসের এই যে মজা, এই মজাটা কি আর ডাহার এসি রুমে পাওয়া যাইবো? পাওয়া যাইতো না। তো এই কারণে ময়মনসিংহের এই সময়টা, এই শীতকালের এই সময়টার মধ্যে ময়মনসিংহের প্রত্যেক বাড়ি বাড়ি পিঠা পায়েসের উৎসব চলে। এক বাড়িতে যদি পিঠা বানায় তো আরেক বাড়িতে ডেহির খুটখুট খুটখুট আওয়াজ, সাইলের ঘোরা করতেছে। তো এই যে আওয়াজ, এই শব্দ শুনলেই আসলে পিঠা খাওয়ানোর লাগে আমরা সবাই আপনারা রেডি হয়ে যাবেন না। তো এখন এই পিঠার কথা কইতে গেলে ময়মনসিংহের যে পিঠা আমরা কইয়াম, কত পিঠার নাম কইয়াম। তো পয়লা আমি কোন পিঠার নাম কইয়াম আপনারা কইতে পারেন? পঞ্চায়েতে এই কোন পিঠার নাম কইয়াম পয়লা? আরে ময়মনসিংহে অনেক লোক তো দেখে আছে, দেখা যাইতেছে মেরা পিঠা না, মেরা পিঠা তো আছে। তা আমি পয়লা কমো যে গোড়া পিঠা। এই গোড়া পিঠার অবশ্য মেরা পিঠাও কয়, এটারে কোনো কোনো জায়গায় গোড়া পিঠা কয়, কোনো কোনো জায়গায় মুড়া পিঠা কয়, কোনো কোনো জায়গায় চিকন পিঠা কয়, আবার মেরা পিঠাও কয় কোনো কোনো জায়গায়। স্যার ঠিকই কইছে। তো এই যে মেরা পিঠাটা, এই মেরা পিঠা বা গোড়া পিঠা, এটা হলো এই শীতের দিন রাইতকিরা যদি বানায় রাখে তাহলে সকালবেলা ফাইটটা এটা একবারে বাঘা বাঘা হয়ে যায়। তো এইটা হইলো গ্রামের বাড়িতে যদি ওই তুষের আগুন যে জ্বালায় রাখে, তুষের আগুনের মধ্যে সব শেক দিয়া রাখলে সকালবেলা যদি হাঞ্জুর রান্দা আঁশের মাংস দিয়া এই মেরা পিঠা দিয়ে যদি নাস্তা করে, তাইলে এই পিঠার যে স্বাদ, এই পিঠার যে স্বাদ, ঢাকা শহরের যে আপনার এই যে পিঠা বার্গার আছে এগুলা সব ফেল, এগুলো বোঝা আমরা ভুল দেশে পড়ছি। এই পিঠার স্বাদের তুলনা আসলে মানে যে খাইছে এই কই পারবো, আর যে খাইছে না হের কাছে এটা আসলে মানে বর্ণনা করে বোঝা যায় তোরা। তাই দেখো দাওয়াত রইল ময়মনসিং, মেরা পিঠা দিয়া গোড়া পিঠা দিয়া আঁশের মাংস দিয়ে আন্ডে করে খাওয়া হবে একদিন, আর শীতের মধ্যে একদিন আইন একবার পাই। আচ্ছা, এটা গেল গোড়া পিঠার কথা। আরেকটা হইলো আঙ্গর ধরেন যে কলার পিঠা। কলার পিঠা খাইছি না এরা? আঙ্গর ময়মনসিংহের জামাই রে তো দেখতেছি না, ময়মনসিংহে বউ আছে অবশ্য, আপনারা তো নিশ্চয়ই খাইছেন আপনারা কলার পিঠা। এটা হলো ভুট্টা কলা, যেটা আপনারা এখন বিচি কলা। এই ভুট্টা কলা চিপা রস কইরা তারপরে খেজুরের গুড় আর দুধ দিয়া যে পিঠা বানানি হয়, এই পিঠার স্বাদ যে মিষ্টি স্বাদ, আহা! যে খাইছে হেই কইতার বোঝে এই পিঠার মিষ্টি স্বাদটা কি। আইনে করে যদি এই পিঠা আনে সামনে আজকে দেই, তাহলে আইনেরা সবাই মোটামুটি চশমা টশমা খুললে খাওয়ার শুরু করবে। আর যার ডায়াবেটিস আছে, হেরে ডায়াবেটিসে কইব যে আজকে আমি চোখ বন্ধ করলাম, তুই একটু খায়ালো, পরে খোলা আমনে তোর খাওয়ার পরে। তো এই যে লাইনে কি মনে করছেন যে আঙ্গুর পিঠা শেষ? না না না, আঙ্গুর পিঠা শেষ না। আঙ্গুর পিঠা কইতে গেলে আজকে অনুষ্ঠানই শেষ হয়ে দেবো, কিন্তু পিঠার নাম কইয়া শেষ করুন যাইতো না। তা আরো আমি কয়েকটা কই হলুন। ব্রাহ্মণবাড়িয়া তো আমি বাউনবাড়িয়ার জামাই, তো বাউনবাড়িয়ার কথা কইতে গেলে এটা তো আলাদা হিসাব, সেটা তো কোন লাগবে আমার হোরবালির হিসাবে। কিন্তু আমি তখন ময়মনসিংহে পোলা হিসাবে কথা কইতে পারছি, এটা আগে কইয়া লই। আচ্ছা, তাহলে আঙ্গুর পিঠা হইলো, ধরেন যে আমি কয়েকটা নাম কই, আইনেরা হুন দেবেন কোনটা কোনটা কমন করে। যেমন ধরেন যে ময়মনসিংহে চিত্তা পিঠা, এই ঢাকা শহরে আইনেরা কইন এটা চিতই পিঠা। তারপরে আঙ্গুর ময়মনসিংহের আছে হলো বাহা পিঠা, যেটা আমরা ঢাকা শহরে কই যে ভাপা পিঠা। তারপরে আছে চাপটি পিঠা, ফাঁকন পিঠা, তেলের পিঠা, তিলের পিঠা, তালের পিঠা, শিরিষ পিঠা, পুলি পিঠা, দুধ চিতই, আরো আছে। আইনেরা কি মনে করছেন যে শেষ? না না, শেষ না, আরো আছে, আমি কই মনে। যেমন ধরুন আরেকটা পিঠা আছে, এটা আঙ্গুর ময়মনসিংহে বউ আছে, এটা হলো বউ সুন্দরী পিঠা। এই বউ সুন্দরী পিঠা হলো নতুন বউ বাড়িতে নিছে, বাড়িতে নিয়ে আঙ্গুর বোনেরে খাওয়াইছে কিনা জানি না, এখন অবশ্য ভাবি, কারণ যেহেতু ময়মনসিংহে বউ। বউ সুন্দরী পিঠা হলো নতুন বউরে নিয়ে হরি করছে কি বউ সুন্দরী পিঠা বানাইয়া বউরে খাওয়াইছে। খাওয়ানোর পরে বউরে বানাইছে বাসর ঘরে। এখন জামাই তো বাসর ঘরে ঢুকে আর বউ চিনে না। এই তো আরেক ইতিহাস, এটা যদি কইতে যাই তাহলে আরেক অনুষ্ঠান হয়ে যাবো। এটা আজকে বাদ, আজকে এই পর্যন্তই থাক। এরপরে আপনার মনে করেন যে বউ সুন্দরী পিঠা গেল, আর পিঠা আছে, আরো আঙ্গুর পিঠা শেষ না, আরো আঙ্গুর পিঠা আছে। যেমন ধরুন সেমাই পিঠা, নারকেল পুলি, তিলের পুলি, রস পিঠা, আরো কত পিঠা। এইগুলো আসলে ময়মনসিংহের পিঠা না, এগুলো হলো ময়মনসিংহের ঐতিহ্য। আমরা আসলে বাহি এলাকার পিঠার ব্যাপারে আমরা কিছু কইতে পারি না, এগুলো আল্লাহ জানে, আপনারা যারা খাইছেন আপনারা কইতার পাই। তবে আমগরে খাওয়াইলে আমরা খাইতাম পারি এবং অন্য করে আমরা সম্মানও করতাম পারি। তো অন্য পিঠা বলতে গেলে ধরুন যে বোধে আপনারা খাইয়া কইবেন যে বালাই, খারাপ না। আর আমগর ময়মনসিংহের পিঠা খাইলে আইনারাই কইবেন
যে এই ফিডা এত মজা খাইয়া আইনারা কইবেন যে আরো দিন, এই কথা কইতে আইনি লজ্জা করতো না, শরম করতো না, আপনারা আবার খাইতে চাইবেন। তো আরো কথা হইলো কি, আপনারা আমার কথাটা বুঝছেন তো আইনারা? আচ্ছা, তো এখন শুনুন যে আমরা আসলে কি সোজা কথা ঘুরাই কইতাম পারি না, আমরা সোজা কথা সোজা ভাবেই কই। আসল কথা হইলো কি, ফিডার রাজধানী হলো ময়মনসিংহ। তো যে কারণে অন্য সবাই সম্মানজনক রানারা তারা আছে, মোটামুটি খারাপ না, ভালোই। তাই তারা কেউ মন খারাপ করে না যে বাহিরারা আসেন, আমরাই তো নিজেরাই তো। তাই দেখো সবার ময়মনসিংহ এই শীতের মধ্যে ফিডার দাওয়াত রইল। আইন যে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। স্যারকে ধন্যবাদ। ময়মনসিংহ অঞ্চলের পিঠার দাওয়াত গ্রহণ করলাম। এবার নোয়াখালী অঞ্চলের শীতের পিঠার বর্ণনা নিয়ে হাজির হচ্ছে নোয়াখালীর ছেলে মোহাম্মদ ইউসুফ ফরহাদ, সহকারী ব্যবস্থাপক, এমপ্লয়ি রিলেশনস ডিপার্টমেন্ট। আসসালামু আলাইকুম। আনারা ভাইকে ভালো আছেন নি? আনাদের সামনে খাড়িছি। আনারা তো ব্যাকে জানেন নোয়াখালী হইল বাংলাদেশ তো অবশ্যই হারা দুনিয়ার একমাত্র রয়্যাল ডিস্ট্রিক্ট। যেহেতু রয়্যাল ডিস্ট্রিক্টের খানা দানা হইব রয়্যাল, তো সেই রয়্যাল কোকে খানা দানার হিডের কথা আনাদের সামনে কইতে পারছি। আনারা যারা অলরেডি নোয়াখালী গিয়েছেন হেতারা ব্যাকে নোয়াখালীর হ্যাঁ আমরা জানি। তো যারা জান ন হেতা করলে খালি দুগা বর্ণনা দিয়ে আজ শেষ কইম। প্রথমে যে এটাকার কথা কইম, এটা হইলো আঙ্গ খোলা যায়। এটা জালের লাইন হাতলা করে বানায়, গরুর গোস্ত, মুরগের গোস্ত, হাঁসের গোস্ত, যাতে যেটা দিয়ে খান সেটা দিয়ে এটা বেস্ট। তবে ব্যাকে কয় হাঁসের গোস্তের লগে এটার কম্বিনেশনটা সেরা। তো যাক, যে তারা খোলা যায় এটার বর্ণনা শুনি জিরোর ভিতরে হানি চলে গেছে। আনা করলে একটা সমবেদনা, কারণ আজ যে আঙ্গ যেটি ছিল এটা হচ্ছে খোলা যায় এটা বা হাঁসের গোস্ত কোনোটাই নাই। তারপরে এটা হইলো আঙ্গ কোড়াইটা। এই কোড়াইটার আসলে আলাদা কোনো রেসিপি নাই, এটা হুড়াটাই আঙ্গ মাখা লাগো হাতের কারিশমা। এটারে গোল গোল করে এরম্বা বানায়, এটা খাইতে শক্ত, কিন্তু খাইতে শক্ত হইলো এটা টেস্টের দিক দিয়ে এটা সেরা। যেতে খায় হেতে কয় বাবু রে, এই টেস্ট এটা আজ কোনায় আছে। যাই হোক, আর তারপরে আর কি এটার কথা কই, এসি তো এটা মানে রসে ভিজে না, তো এটা তো আজ আনারা খাইছেন। এই দৈন্যের ভত্তা দি, তারপরে ওই হুড়ির ভত্তা দি, আরেকটা কি হরিকের ভত্তা দি খাইছেন। তো এটা একরকম খানা, কিন্তু আঙ্গ নোয়াখালী হইলো দুধ, চিনি, হানি কিতা মিলাই রস বানায়। এই রসের মধ্যে এই হিডাকা ভিজাই দিয়ে ইয়ারে খায়, নতুন জামাই করে দেয়, খানার দিক দিয়ে সেরা। আর এছাড়াও আঙ্গ আছে লাইনের হিডা, তারপরে ফুলি হিডা, কিতে হিডার নামে শেষ নাই। যাক, আনারা যারা নোয়াখালী জানো তারা চলে আইয়েন। আঙ্গ সাইড লাইনের হাইওয়ে রোড আছে, উড়াল দিয়ে যাইবেন, উড়াল দিয়ে আবার চলে আইবেন, খাইয়ে গিয়েন। আনাকে ব্যাকে দাওয়াত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা এতক্ষণ শুনলাম নোয়াখালী অঞ্চলের ভাষা শীতের পিঠার বর্ণনা। এবার আমাদের রম্য বিতার্কিক চট্টগ্রামের বুয়া জয়ব্রত চৌধুরী, সহকারী প্রকৌশলী, ইআরপি অপারেশন অ্যান্ড সাপোর্ট ডিপার্টমেন্ট, আসছেন চট্টগ্রামের ভাষা শীতের পিঠার বর্ণনা নিয়ে। জয়ব্রত চৌধুরী, চট্টগ্রামের বুয়া। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের ভাষা যেহেতু সুন্দর, ইংরেজি ফিটে সুন্দর বই। চট্টগ্রামের ভালো আছেন? চট্টগ্রামের ভালো আছেন? একজন ভাই আমাদের বিদেশের থেকে বোধের দেশের থেকে যে একটা দেশে যাই বোধ যেন বোধ কিছু হয় যে ডার্লিং আই মিস ইউ সো মাচ। কিন্তু চট্টগ্রাম কাঙ্গাইয়ের হয় কিরকম সিনের লাগে বাঁধি রাখুম তোয়ারে ও ননে রে, হলদের লাগে বাঁধি রাখুম তোয়ারে, তুমি আর হলদের বধু ফরানোর ধান
তোরা সারা নোটিকে আর বিদেশত করান আর হনদিন নাও যাই উমাই আর হনদিন নাও যাই উমাই তোরে সারিয়া রে ও মানে রে ফুলদের ভিতর গাতিরে কম আরে তো যেনি ভাষা এত সুন্দর ভাষা সুন্দর এই ভিডিও অবশ্যই কি হবো মজার হবো তো ফলোদার 2 ভিডিও বের হবো চট্টগ্রাম ভিডিও আমার শেষ নাই চট্টগ্রাম ব্যাগ দিতে আসে না চট্টগ্রাম ব্যাগ দিতে আসে না শুধু ভাষা না ভাষা যেনি এত মধুর ভিডিও অবশ্যই কি হবো এত মধুর হবো বলে 2 ভিডিও বের হয় শুধু 2 ভিডিও বানান না চট্টগ্রাম মধ্যে শুধু ভিডিও না বানায় ভিডিও বানাবার আগে দিন হতায় ভিডিও বানাবার সময় দিন হতায় ভিডিও বানায় পরে দিন হতায় এই আর বেশি মজা বলে 2 ভিডিও লইয়ে বেগুন হয় বহুত কি বার হয় বাবা ভিড়ে আর এটা দি ঠান্ডা ঠান্ডা কিন্তু ঠান্ডা না হওয়ার মজা নাই ভাতের তো লইয়ে মন না হলো বড় এবার আজ সিরিয়াল 2 ভিডিও দেখতে না ডলার মিডিয়াম শেয়ার ভাতের মধ্যে দিব যাতে ফুল উঠবো পামুন তো লইয়ে খালে বক্কর করে যদি বক্কর হই না হয় ওই ভিডিও বহুত দেবে এরপর যে শীতল ভিডিও আপলোড দিয়ে শীতল ভিডিও দিয়ে আসবে এটা কিন্তু মরিচ বক্তা দিয়ে কিন্তু আর সিরিয়াল নক লাগাই উনি বক্তা দে উনি বক্তা ছুটকে হয় উনি বক্তার শীতল ভিডিও তো অনেক কম খাবেন তাহলে বক্তার মজা কি যদি চাল হয় তাহলে তো মুখ দিয়ে তো পানি বের হবে একসঙ্গে মাঝে মাঝে পিছু দিয়ে বেড়ে যাবে যাতে বের হবো এক হতে আসলে মজা কি এরপর ওঠে তালর ভিড়ে তাল তলত যে তাল ভিড়ে তারা বানাতে হই তারা হলো দোলে তাল ভিড়ে দেখতে বানায় তাল ভিড়ে বানাতে দেখতে হলো দোলে হই যেতে শুনতে যেতে বাদে যায় ফাঁসের কারণ লোক তো না দেবে অবাই এই ভিডিও ভিতরে শুনতে বাইরে যায় ভিডিও হাই আয় যেতে পার ফাঁসের বাইরে মানুষ যেতে এই ভিডিও হাই লাই একই ধরে দম দা কিলে আগে গরম মানে বেগুন ভিডিও হাই পরদিন এসো ভিডিও হাই লাই তো ভিডিও হলে শেষ হতো না তো যদি ওনারা বেগুন সব ভিডিও হাই ফোন তাহলে ওনারা গাড়ি ভাড়া দিবে গাড়ি ভাড়া আতঙ্ক দিন না বাজুম আর এনে যারা আছে বেগুনেরা লইলে চট্টগ্রাম মধ্যে বেগুন আমন্ত্রণ করলেও যাইরে ভিডিও হাই যাবেন আর চট্টগ্রাম যাইরে এনজয় করে যাবেন আর পরিশেষে যারা চিন্তায় নয় যারা বুঝেন না এতক্ষণ ধরে তারপরেও হাসছেন তাদেরকে আমি ধন্যবাদ যে আপনারা এতক্ষণ গল্প শুনছেন সেই আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই থ্যাংক ইউ ধন্যবাদ কই যাও তুমি এদিকে আসো তুমি বলে যাও সকালে উঠিয়ে আমি মনে মনে বলি এটা তোমার চিটাগাঙ্গের ভাষায় বলো পারবা না ফেল থ্যাংক ইউ জয়ব্রত চৌধুরী এনে উড়ি উড়ি আয় মনে মনে হয় থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ